একটা ঘন জঙ্গলে একটা ছোট্ট পাখি বসে কান্না করছিল। মা, তুমি কোথায়? আমাকে রেখে কোথায় চলে গেছো? তুমি আমার কাছে ফিরে এসো মা। ছোট পাখিটা এইভাবে কান্না করছিল। তখন ওই দিক দিয়ে গৌরী যাচ্ছিল। গৌরী দেখলো ছোট পাখি কান্না করছে। গৌরী ছোট পাখির কাছে এলো। এই বাচ্চাটা এখন খুব ছোট, কিন্তু এখানে কি করছে? ছোট পাখি, তোমার মা কোথায়? আমি এখানে বসে আমার মাকে খুঁজছি। আমার মা আমাকে এখানে বসিয়ে রেখে খাবার আনতে গেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আমার মা এখনো ফিরে আসলো না। এইসব শুনে গৌরী বুঝতে পারলো ওর মা হয়তো কোনো বিপদে পড়েছে। ছোট পাখি, তুমি এখন আমার সঙ্গে আমার বাসায় চলো। এই বলে গৌরী ছোট পাখিকে তার সঙ্গে নিয়ে তার বাড়ি নিয়ে আসে। গৌরী, তুমি এই ছোট পাখিকে কোথা থেকে এনেছো? আমি একে এক নদীর ধারে পেয়েছি। ও বসে কান্না করছিল। ওকে দেখে আমার খুব কষ্ট হলো, তাই আমার সঙ্গে নিয়ে এলাম। গৌরী, আমরা তো কাক, এই টুনটুনি পাখি আমরা কি করে লালন পালন করব? তুমি এক কাজ করো, একে রানু টুনটুনির কাছে দিয়ে এসো। এরপর গৌরী ওই ছোট পাখিকে নিয়ে রানু টুনটুনির বাড়ি আসলো। গৌরী বোন, কি সুন্দর দেখতে এই ছানাটি। তুমি চিন্তা করো না, আমি একে মানুষ করে নেব। আমি যখন কুকুর জন্য খাবার আনবো তখন এর জন্যও নিয়ে আসবো। রানু তার বাচ্চাকে নিয়ে উঠতে উঠতে যাচ্ছিল। সেই জঙ্গলে সে নতুন ছিল, তাকে এই জঙ্গলে এসে নতুন বাসা বানাতে হবে। সামনে এক কাক তার ঠোঁট দিয়ে তার বাসাটাকে ভাঙছিল। টুনটুনি গৌরীর কাছে এলো। বোন, তুমি এই ঘর ভাঙছো কেন? ও, আমি এখন একটা পাকা বাড়ি বানিয়েছি, ওই জন্য এই বাসাটা ভেঙে ফেলছি। গৌরী বোন, যদি কিছু না মনে করো, এই বাসাটা আমাকে দিয়ে দেবে? আমি এই জঙ্গলে নতুন, আমাদের কোনো বাসা নেই, আমি এটা মেরামত করে থাকবো। চলে যাও এখান থেকে। আমি কেন তোমাদেরকে বাসা দেব? আমি খুব কষ্ট করে এটা বানিয়েছিলাম, কাউকে দেবার থেকে এটা আমি ভেঙেই ফেলবো। রানু ওর বাচ্চাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের এক প্রান্তে পৌঁছায়। সেখানে অনেকগুলো শুকনো ডাল ছিল। মা, কেউ আমাদের সাহায্য করতে আসবে না, আমাদের নিজেদের ঘর বানিয়ে নিতে হবে। এরপর মা মেয়েতে মিলে ঘর বানাতে শুরু করে। রানু কাঠগুলো জুটতে থাকে আর গুড়িয়া শুকনো ঘাস পাতা আনে। সারাদিন পরিশ্রম করার পর ওদের ঘর তৈরি হয়ে যায়। এইভাবেই তারা দিন কাটাতে থাকে। ওইদিকে গৌরীর ছেলে যোগু বলতে থাকে, মা, মামার বাড়ি বেড়াতে যাবো। ঠিক আছে যোগ্য, আমি তাহলে একটু মিষ্টি নিয়ে আসি, খালি হাতে তো আর যাওয়া যায় না দাদুর বাড়ি। এরপর গৌরী মিষ্টি আনতে যায় কবুতরের কাছে। কবুতর কাকা, সব থেকে ভালো মিষ্টিটা আমাকে দেবে, কিন্তু আমি আমার বাবার জন্য নিয়ে যাব। গৌরী ওখান থেকে মিষ্টি নিয়ে চলে যায়। সন্ধ্যার একটু আগে গৌরী আর যোগু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দাদুর বাড়ি যাবার উদ্দেশ্যে রাস্তায় ওরা ঝড়ের মধ্যে ফেঁসে যায়। একটা গাছের নিচে এসে দাঁড়ায়। মা, আমার খুব ঠান্ডা লাগছে, তুমি একটা কিছু করো। ও মা, দেখো একটা ওখানে খুব ভালো ঘর দেখা যাচ্ছে, চলো ওখানে যাই। এরপর মা ছেলে ওই ঘরের সামনে এসে দরজা খটখট করতে থাকে। রানু বাইরে বেরিয়ে আসে। রানুকে দেখে গৌরী চিনতে পারে। তুমি ওই পাখিটা না, যে আমার কাছে পুরোনো বাসাটা নিতে চেয়েছিলে? হ্যাঁ, তুমি তো তোমার বাসাটা আমাদেরকে দাওনি। আমি আর আমার মেয়ে মিলে এই ঘরটা বানিয়েছি। তো এত বৃষ্টি তোমরা এখানে কি করছো? রানু, আমি খুব লজ্জিত আমার ব্যবহারে। দয়া করে আমাকে আর আমার ছেলেকে এখানে থাকতে দাও। ঠান্ডায় আমরা জমে যাচ্ছি, আমাদের একটু বাঁচাও। এরপর রানু তাদেরকে ঘরে জায়গা দেয় এবং পকোড়া ভেজে তাদের গরম গরম খেতে দেয়।